নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও ভালো আছি। সকালবেলা উঠে সব কাজ কাজ বলতে কি সকালবেলা বাসি কাজ সব সারা হয়ে গেছে। ঘরটা সব একবেলা আগেই ঝাড় দিয়ে নিয়েছি। আর রোদ্দুর ঘুমাচ্ছিল বলে এই ঘরটা ঝাড় দিইনি। আর ওর তো এখন স্কুল ছুটি, যার জন্যে ও এখন একটু দেরি করে ওঠে। তার বেশি দিন দেরি করে উঠবে না, 2 তারিখ থেকে স্কুল খুলে যাচ্ছে। তারপর সকাল 6টার সময় উঠে যাবে। এখন ছুটি রয়েছে বলে ও ঘুমায় বলে আমি ডিস্টার্ব করি না। আর বাচ্চারা যখন ঘুমায় না তখন তুলতে নেই, ওদের পুরো টাইম ঘুমাতে দিতে হয় যতটুকু সময় ওরা না উঠবে। তা যাক, আমি এদিকে ওকে তুলে দিয়ে ও উঠেছে অনেক সময়, সকালে খাওয়া টাওয়া হয়ে গেছে। আর এই যে ভান্ডারটা দেখছো না, যেখানে যায় এই ভান্ডারটা সব জায়গার সঙ্গে সঙ্গে যায়। মানে ও খেতে, ঘুমাতে, ও ওর ঠাকুমার কাছে গেলে, ওর কাকির কাছে গেলে, যেখানেই যাক না কোনো ভান্ডার ওর সঙ্গে থাকবে। আর আমি যেহেতু ক্যামেরা চালিয়েছি আর ও লাফাচ্ছে কেমন করে, দেখো। তা সকালে যেহেতু ঘরটা ঝাড়া হয়ে গেছে, মুছিনি, ঘরটা বাসি ঘরটা ঝেড়ে নিয়েছি। ঝেড়ে নিয়ে আজ খাটটা মুছবো করে হচ্ছিল না। আসলে ওরা সারাদিন বসে টিভি দেখে তো এখানে বসে, আর আমি অত আসি না, অতটাই ডিস্টার্ব করি না। যে কটা দিন ছুটি পেয়েছে ওরা একটু বাড়িতে থাক, আবার তো পড়াশুনোর চাপ থাকবেই। তো ওই জন্য ওদের বেশি ডিস্টার্ব করি না। ওখানে কেউ রাতটুকুই ঘুমাই, দিনে কেউ শুইও না আমরা, ওরা টিভি দেখে দু ভাই, তার জন্য। তা আমি আস্তে আস্তে করে না ওই বেডরুমগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই খাটটা না পরিষ্কার করলে আমাদের রাস্তার সাইডে ঘর না, আর এই জানলাগুলো খোলা থাকে তো প্রচুর পরিমাণে ধুলো ঢোকে। আর এই ফাঁকে ফাঁকে না এত ধুলো ঢোকে যে হাত দিয়ে যেন মনে হচ্ছে একটা লেয়ার পড়ে গেছে। তো যা খাটটা মুছে এবার বেড কভারটা পাল্টে নিচ্ছি। আরও দাদা গেছে, ওর স্কুলে গেছে, ওর জন্য বই খাতা আনতে। আর ও দেখতে দেখতে এবার ক্লাস 1-এ উঠে গেল। তো দাদা গেছে বই খাতা আনতে, ও দাদারগুলো আনা হয়ে গেছে, ওরটাই বাকি ছিল। তাই জন্য ওরটা আনতে গেছে ও দাদা। আমি ওকে যেতে বলেছিলাম, আমি যাবো না এই রোদের মধ্যে। তারপরে একটু তো দুপুরে রান্না থাকে, আর রান্না করে আবার এই রোদ থেকে এসে না আমার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করে, রোদে একদম বেরোতে পারি না। নিজেরা যখন পড়াশোনা করেছি তখন কত রোদের মধ্যে গেছি, ধুলো বালি ঝড়ে বৃষ্টি রোদ, তখন কিছুই হতো না। আর এখন যেহেতু সারাদিন ঘরের মধ্যেই থাকি, এখন রোদ জানি একদম সহ্য করতে পারি না। রোদে গেলেই প্রচণ্ড পরিমাণ মাথা যন্ত্রণা করে। তো ওই জন্য রোদের ভয়ে আমি যাই না। আর গেলেও হেলমেট দিয়ে মাথায় ভালো করে মুখ টুক ঢেকে তারপরে যাই, বাবা বাইরে জানি লু বয়ে যায়। তাই যাক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছনা তোলা হয়ে গেল। এরকমই তুলে রেখে দেবো, ওরা আবার তো আসবে, ও দাদা বই খাতা নিয়ে আসবে। আর কালকে রাত্রিবেলা মেশিন চালিয়ে রেখেছিলাম। এই জামা প্যান্টগুলো সকালবেলা ভোরবেলা যখন উঠেছিলাম আর কি, তখন মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এখন রোদের তাপ না খুব, নিচেটাই মেলেছিলাম, সব শুকিয়ে গেছে। তো আমি দুপুরে রান্না বসানোর আগে যদি গুছিয়ে না রাখি তা আবার আর এক ঢিপ হবে, সব প্রচুর প্রেশার পড়ে যাবে কাজের। তো আমি একবারে চাদর টাদরগুলো গুছিয়ে নিই, আবার তো এসে আবার এইগুলো আবার একটু পরে আবার লাগবে ওখানে। তা আমি একদিকে কাপড় গোছাচ্ছি আর ওই যে রোদ্দুরের মতন খেলছে। আরও বলছে, আমার দাদা কখন আসবে আমার বই খাতা নিয়ে, খুব আনন্দে আছে যে কখন ওর নতুন বই খাতা আসবে। এই বাজারে সবথেকে কে সুখী ব্যক্তি জানো? যার দোকান কাটা, যার কোনো লজ্জা শরম নেই। এই বাজারে না যারা অল্পেতে খুশি থাকে না, অনেকটা বেশিতে খুশি থাকে। যারা অল্পেতে খুশি থাকে তারা না কী বলতো, জীবনে অনেক কিছু পায় না। যারা অনেকটা নিয়ে খুশি হয় তারাই জীবনে সব কিছু পায়। আর যাদের কী বলতো লজ্জা শরমের কোনো বস্তু নেই, তারাই দেখবার সুখী। আবার যাদের দোকান কাটা, কোনো কিছুই ওদের কী বলবো, ওদের কোনো কিছুই ওদের কত তোয়াক্কা করে না। ওরা যেটা করবে সেটাই সঠিক, আর বাদবাকি সব বেঠিক। তো এইসব মানুষেরই না পৃথিবীতে সবথেকে সুখী ব্যক্তি। আমি যে দেখেছি যারা অল্পেতে খুশি থাকে না, তারা জীবনে সব কিছু পায় না, কারণ ওরা অল্পেতেই খুশি থাকে। আর যারা না আমার এটা লাগবে তো লাগবেই, আর যারা খুঁতখুঁতে কোনো কাজে কর্মে বলো, জিনিসে বলো, পারফেক্ট তো পারফেক্ট হওয়া চাই। তো সেই সব মানুষ না আমি দেখি এখনকার বাজারে সবথেকে বেশি সুখী। আর যাদের মোটামুটি লজ্জা শরম আছে, কারো কথা সহ্য করতে পারে না, সেই সব মানুষগুলোই দুঃখী। আমি অনেক মানুষকে দেখেছি এই প্রচুর ঝগড়া অশান্তি মারপিট দাঙ্গা করে উঠেছে, এবার ঠিক 10 মিনিট পরে দেখি ভাতের থালা নিয়ে খেতে বসেছে, আবার সেই হাজব্যান্ডের সঙ্গে বসে গল্প করছে, আবার সেই এত অশান্তি করলো দুজনে, করার পরে আবার 10 মিনিট পরে দেখি আবার যেয়ে এসে আমি যে অশান্তিটা করার মূলে কী আমি বুঝতে পারি না। যাক, তোমাদের সাথে অনেক কথা গল্প করলাম। তো এই কাপড় চোপড় গুছিয়ে রোদ্দুরের পুরোনো বই খাতা যেহেতু আর লাগবে না, সেগুলো নিচেই ছিল, গুছিয়ে রেখে দুপুরবেলা রান্না বসিয়েছি। তো দুপুরে রান্না করতে করতে দাদা বললাম না বই খাতা আনতে গেছে,
তা সব বই খাতা নিয়ে এসে আজকে রেজাল্টও নিয়ে এসেছে। তাই যে 3 ভাই এক জায়গায় বসে রেজাল্টে কী পেয়েছে, তা ছোটদা ওকে বলছে এটা কেন করেছিস, ওটা কেন করেছিস। তা ওইটাও আমার দেওরের ছেলে, ওরা 3 ভাই আর কি। তো ও ওর ভাইকে বলছে যে এটা কেন করিসনি, এটা কেন পারিসনি। তা বই খাতা নিয়ে এসে ওরা 3 ভাই মিলে দেখছে। আমি আবার মাছ ভাজা বসিয়ে রেখে গেছিলাম। এবার এই আজকে রান্না করবো হলো তেলাপিয়া মাছ। আর তেলাপিয়া মাছ শস্য বাটা দিয়ে রান্না করে ভালো লাগে, কিন্তু আমার না শস্য বাটা করতে ইচ্ছে করলো না, আর বিরক্তি লাগছে। আর কি বলতো, সকাল থেকে অনেক কাজ করেছি তো অসহ্য লাগছে। তা আমি কালো জিরে ফোড়ন দিয়ে আদা রসুন পেঁয়াজ যেরকম করে আর কি পটল দিয়ে রান্না করেছি। আর মাছের ঝোলটা না এত সুন্দর হয়েছিল, আমি ওইভাবে কোনোদিন রান্না করিনি, একটু অন্যভাবে করলাম, ভালোই লাগছে। আর এই যে একপাশে মাছের ঝোল আছে, আর একপাশে যেহেতু আমার ছেলেরা মাছ খাবে না, তার জন্য আমি ওদের জন্য ডিমের ঝোল রান্না করছি। একবারে ডিম সিদ্ধ সিদ্ধ করে নিয়ে চুলে যে তেল নুন হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। বসে মাছের ঝোল হয়ে গেছে। মাছের ঝোলটা খুবই সুন্দর হয়েছিল খেতে। তো মাছের ঝোলটা নামিয়ে এবার এই ডিমটা তুলে নিচ্ছি ভেজে, আবার একটুখানি উচ্ছে ভাজবো, ব্যাস। এই উচ্ছে ভাজা ডাল, ডাল না, তেলাপিয়া মাছ, ডিমের ঝোল আর উচ্ছে ভাজা করবো। আর কিছু করবো না। গরমে তো না বিরক্তি লাগছে, ভালো লাগছে না রান্না করতে। আর আমার যেহেতু 3 বেলা রান্না, তার জন্যই যা হয় দুপুরবেলাটা হয়ে যাবে। এই বাবাও চলে আসবে। আর দেরি হতো না, কাপড় চোপড় গুছাতে গেছি, আবার ওই সকালবেলায় মিলতে গেছি, এটা সেটা করতে করতে না অনেকটা সময় লাগে। তারপর পেঁয়াজ রসুন আদা লঙ্কা ধনে জিরে সব দিয়ে এবার ডিমের মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে ডিম দিয়ে এবার ঢেকে নিলাম। আর এক পাশে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। তো দুটো গ্যাসে রান্না করলে গুলো তো তাড়াতাড়ি হয়, নাহলে একটা গ্যাসে না খুব অসুবিধা হয় একটা একটা করে করতে। তো ডিমের ঝোল হয়ে গেছে, তো সব রান্না করে সব রেখে আর ওই বাসনগুলো সব বের করে দেবো দিদি আসার জন্য। দিদি এসে এগুলো মাজবে। আর আমার যেগুলো টুকটাক যেগুলো সব বাসন তো দিদিকে দেওয়া যায় না, যে কটা আমার মাজা সে কটা আমি মাজবো, যে কটা দিদির জন্যই রাখার সেগুলো দিদির জন্যই রাখবো। তো আমি আস্তে আস্তে করে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর একবারে যদি চান করার আগে পরিষ্কার না করি না, তো এই থেকেই যাবে। আর এখন কি বলতো, আগের মতো না, শরীরটা ভালো যায় না, তো তার জন্যে আর সবসময় কাজ করতে পারি না, বুকের মধ্যে খুব কাঁপতে থাকে। ডাক্তার দেখিয়েছিলাম, সব টেস্ট করে কিছুই তো ধরা পড়েনি। লাস্টে ধরা পড়েছে যেন ওই রক্ত স্বল্পতা, রক্ত আছে কম আছে পরিমাণে। তা ডাক্তার বলছে ওষুধ খাও, ঠিক হয়ে যাবে। তা আগের থেকে ভালো আছে। আজকে সকাল থেকেই দেখছি বুকটা আবার সমানে কাঁপছে, বেশ ভালোই শরীরটা খারাপ লাগছে। তাই জন্য যা হয়েছে শর্টকাট রান্না করে নেওয়া, করে একবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আজ আমার যেহেতু চিমনি নেই, যার জন্য না তেল চিটচিটে হয় খুব রান্নাঘরে, তো আমি একবারে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আজকে আমার নতুন যদি কোনো বন্ধু হয়ে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর দুটো বন্ধু আমাকে কমেন্ট করেছো মার্জিনস সিম্পল লাইফস্টাইল থেকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আর একটা কি টেলস অফ লাইফ রিয়েল লাইফ ব্লগ থেকে, তোমাকেও অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি আমার হেল্প কারোর লাগে, তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমি অবশ্যই আমার যথাসাধ্য আমি তোমাদের হেল্প করব। তা আজ তাহলে ভিডিওটা এই পর্যন্ত। আমি জানি না কারুর যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজ তাহলে ভিডিওটা রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ।